ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতে নির্বাচন দিন। কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কারের পরিষ্কার রূপরেখা এবং নির্বাচন, গণহত্যার বিচার চলছে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম, তাদের কার্যক্রমে আমরা খুশি, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আপনারা দেখেছেন যে আর্মির জেনারেলরা গুম খুনের সাথে জড়িত ছিল, যাদেরকে গত 1 বছর বিচারের মুখোমুখি করা হবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ছিল, এই প্রসিকিউশন টিম, আইন উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের সাহসিকতার ফলে তাদের হাতে হাত করা পড়ানো হয়েছে। আপনারা দেখেছেন ওই যে একজন মেজর, তিনি কিভাবে পাখির মতো গুলি করছিলেন, তাদেরকে এখন হাত করা পড়েছে, তাদের বিচার হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনীর এই কতিপয় ক্রিমিনালের কারণে সেনাবাহিনী সম্মানহানি হতে পারে না, সেনাবাহিনী কলঙ্কিত হতে পারে না, বরঞ্চ এই ক্রিমিনালদেরকে বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করা হবে। তাই সেনাবাহিনীর বর্তমান সেনা প্রধান থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তারা এই বিচারে সহযোগিতা করবেন, সেটা আমরা প্রত্যাশা করি। একই সাথে আক্তারের বক্তব্য যেটা বলেছে, সেটা আমরা সকলকে স্মরণ করে দিতে চাই। কিছুদিন আগেই জিএম কাদেরের যে বক্তব্য, তিনি কিভাবে ঔদ্ধত্য দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নাকি কোনো এই দেশে নির্বাচন হবে না। এই কথা বলার পরে জিএম কাদের কিভাবে এই ঢাকায় আপনার রাজপথে তার অফিসে আসে, তার উত্তরার বাড়িতে অবস্থান করে, যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, এই শহীদ পরিবারগুলো এখানে বসে আছে, এখনো বিচার চলছে গণহত্যার, মানবতা বিরোধী অপরাধের, সেই অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, সংগঠন হিসেবে তার বিচার হচ্ছে। আর জিএম কাদের বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে নির্বাচন হবে না, জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন হবে না। কাজে আমি বিনয়ের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, অবশ্যই নির্বাচনের আগে নির্বাচন বিঘ্নিত হোক এমন কোন কাজ আমরা চাই না, কিন্তু এই আওয়ামী লীগের দোসর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে, এই বিষ ফোড়া জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই, আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, খুলনা, যে সমস্ত এলাকা একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত, ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে, নির্বাচন বানচাল করবে, আন্তর্জাতিক ভাবে নির্বাচনকে কলঙ্কিত করবে, প্রশ্নবিদ্ধ করবে। কাজী জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনের আগে আমাদের একটা ফয়সালায় যাওয়া দরকার। সেটা আমি একা বললে হবে না, আক্তার একা বললে হবে না, বিএনপি বললে হবে না, সবাই মিলে আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে। যেভাবে আমরা জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে আজকে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে, এখন আমরা সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছি। এবং আমি আজকে জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বলতে চাই, সরকারের কাছে আমরা বলতে চাই, আমরা মনে করি যেহেতু জুলাই সনদের স্বাক্ষর হয়েছে, ঘোষণাপত্র হয়েছে, নির্বাচন আর বিলম্ব নয়, ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতে নির্বাচন দিন। কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই আমাদের পরিষ্কার কথা, নির্বাচন যত দ্রুত সরকার করতে পারে আমরা তত দ্রুত নির্বাচন চাই। কিন্তু একই সাথে রাজনৈতিক দলগুলোকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, নির্বাচন আগামীতে কেমন হবে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করে, রাজনৈতিক দলের নেতৃত্বের ভূমিকার উপর নির্ভর করে নির্বাচন কি সংঘাত সহিংসতা মুক্ত হবে নাকি সংঘাত সহিংসতার মধ্য দিয়ে একটি বিতর্কিত নির্বাচন হবে। তাই সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সহনশীল আচরণ করার এবং সকলে মিলে যেন একটা উৎসব মুখর নির্বাচনের মধ্যে দিয়ে এখন যে বাংলাদেশ একটা সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে, আমরা যেন একটা নতুন যাত্রার দিকে অগ্রসর হতে পারি, সেই বিষয়ে সকল রাজনৈতিক দল তার নেতা কর্মীদের দিক নির্দেশনা দিবে। আমরা সবাই মিলে সেই দিকে এগিয়ে যাব, সেই আকাঙ্ক্ষায় আজকের এই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা শুভেচ্ছা জানিয়েছেন, এখনো যারা আছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই, গণ অভ্যুত্থানের কৃতিত্বের কথা, ক্রেডিটের কথা। গণ অভ্যুত্থানে এইখানে যারা বসে আছে রাজনৈতিক দলগুলোর চেয়ে বলতে গেলে আসলে ক্রেডিট দিতে হবে, কৃতিত্ব দিতে হবে একেবারেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের। এই যে শাকের অবস্থা দেখলে বোঝা যায়, টি শার্ট পরা দেখলে বোঝা যায় তারা
একেবারেই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেছে এবং তারা জীবন বিলিয়ে দিয়েছে। অবশ্যই সেখানে সকল রাজনৈতিক দলের কর্মীরাই ছিলেন। কোনো একক রাজনৈতিক দল, কোনো নেতৃত্বে এই আন্দোলন সফল হয় নাই, সংগঠিত হয় নাই। সালাউদ্দিন ভাই স্মৃতিচারণ করেছেন। আমি একটু কথা শেষ করতে চাই। আজকে বিএনপির শীর্ষ পর্যায়ের দুজন নেতৃত্ব আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। একজন খসরু ভাই, তিনি আমাদের যে যুগপৎ আন্দোলনের এক দফা ছিল সেটা লিয়াজু কমিটির দায়িত্বে ছিলেন। তিনি গ্রেপ্তার হওয়ার পরে 28 অক্টোবরের পর সালাউদ্দিন ভাই ইন্ডিয়া থেকেই মূলত আমাদের সাথে যোগাযোগ করেছে, আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং বিষয়ে পরামর্শ দিয়েছে। আমাদের মিছিলে যেন অন্যরা বিএনপির কর্মীরাও থাকতে পারে, এইভাবে আলাপ আলোচনা করে কূটনৈতিক ভাবেও কিছু চিঠি মিটিং এর বিষয়ে সালাউদ্দিন ভাই এবং জনাব তারেক রহমানের সাথে 28 অক্টোবরের পর থেকেই আমাদের একটা ডাইরেক্ট যোগাযোগ হয়। এবং এই আন্দোলনের সময় এটা বলতে হবে, অনেকে এইটার জন্য আবার আমাদেরকে একটু সমালোচনা করে আমরা কেন সালাউদ্দিন ভাইয়ের কথা এইভাবে বলি। প্রকৃত অর্থে ভাই যার যে অবদান সেটা বলতে হবে। এই আন্দোলন আমরা বলেছিলাম আমাদের তো পয়সা নাই, আমাদের অনেক সংকট আছে। আমরা যে এই পর্যন্ত এসেছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায়। আন্দোলনের মধ্যে বলেছিলাম ভাই ওদের মোবাইল কেনা দরকার, মোবাইল চেঞ্জ করতে হবে, ওরা বিপদে আছে, এখানে সাপোর্ট প্রয়োজন। তো তিনি ওইখান থেকেই এখানে যাকে বলে একটা ব্যবস্থা করেছেন। এমনকি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরে রাজাকারের প্রতিধ্বনি ছাত্ররা প্রতিবাদ করেছিল, তখন আমরা সদস্যের তাৎক্ষণিকভাবে রাশিদ ভাই এবং আমি যোগাযোগ করেছিলাম, ভাই আজকে কিন্তু যেভাবে শিক্ষার্থীরা জেগেছে, ছাত্রদল এবং শিবির যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় আজকে ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা সম্ভব। তিনি এইভাবে ছাত্র দলকে কানেক্ট করেছিলেন। ছাত্র দলের সভাপতি নাসির রাকিবকে বলছেন যে রাশেদ এবং নুরজামান বলে তোমরা সেভাবে কাজ করো। এইভাবে সে দেশের বাইরে থেকেও আমাদের সাথে কমিউনিকেশন করেছে এবং এইভাবেই এই আন্দোলন সংগ্রামে বিভিন্ন মানুষ যুক্ত হয়েছে। যেটা সালাউদ্দিন ভাই বলেছে এটা ঠিক, এরকমের অনেক ইতিহাস সেটা মানুষের অজানাই থেকে যাবে। হয়তো আবার কেউ কেউ বলবে, ইনশাআল্লাহ অবশ্যই সত্য নিজ গুণেই উদ্ভাসিত হবে, সত্য মানুষ জানবে।